দীর্ঘ ট্রেন যাত্রা একা একা যাওয়া বোরিং লাগে, কিন্তু প্রতিদিন যদি অনেকজন পরিচিত একসাথে নানা গল্পে ঠাট্টা আনন্দে যাওয়া যায় তাহলে খুব ভালো লাগে, সময় কেটে যায়। এমনই একটি গল্প আমি পরিবেশন করব। ট্রেনের মূল ভূমিকায় রয়েছেন মুখার্জিদা। আমার গল্পের নাম মুখার্জিদা। ট্রেন কম্পার্টমেন্টের এক নাম মুখার্জিদা, প্রকৃত নাম অজিত মুখার্জি। অদ্ভুত এক চরিত্রের মানুষ, যুক্তি তর্কে আধুনিক মানবের এক অগ্রদূত। সত্যি চরিত্র আমাদের কাছে এক আদর্শ। আমাদের ট্রেন যাত্রীর মধ্যে রসালো ও তীর্যক কথার মাধ্যমে কম্পার্টমেন্টকে মাতিয়ে রাখত। সেই চরিত্রের সাথে জুড়ে যেত আর এক চরিত্র, অরূপ চক্রবর্তী ওরফে বুটুন। সাইড প্লেয়ার হিসাবে বুটুনকে বেশ মজার পাত্র হিসাবে মুখার্জিদা বেশ রসদ পেত। আর তখনই বুটুন চক্রবর্তী মনে মনে ভাবত নিজেরকে বিরাটত্ব। সে গুড়ে বালি দিয়ে তাকে মাঝে মাঝে মুরগি বানানোর রাস্তা তৈরি করতেন মুখার্জিদা। প্রথমে বুটুনকে একটু প্রশংসা করে তারপর বলতেন, গরু গাধা চোর, এই নিয়ে হয় জয়নগর। তখন বুটুন বলতো, এই জয়নগর না হলে তাদের ছেলেমেয়েরা মানুষ হতে পারবে না। তখন মুখার্জিদা বলতেন, হ্যাঁ একদম ঠিক বলেছ বুটুন। এর বাইরের লোকজন যেমন লক্ষ্মীকান্তপুর, মাধবপুর, মথুরাপুর না থাকলে জয়নগর কলের হ্যান্ডেল কিংবা কলের পুরো বডি, পৌরসভার বাসনপত্র, সমস্ত মালপত্র সবই বিক্রি করে নিত এবং তারা কোনোদিন মানুষ হতো না। যা হোক, বাইরে মানুষজন এসে একটু মানুষ হচ্ছে, তা না হলে জয়নগরে অপকর্মের শ্রেষ্ঠ কর্মকাণ্ডের জায়গা হতো। এই যেমন নারী পাচার কারা করছে? জয়নগর। এমএলএ গাড়ি বাস্টিং করছে কারা? জয়নগর। চুরি করতে ধরা পড়ছে কারা? না জয়নগর। সেগুলো একটু লোপ পাচ্ছে, কারণ যা সমাজবিরোধী কাজের নামে আছে সব দেখবে জয়নগরের সঙ্গে জড়িত থাকতো। এই ধরনের নানা গল্প কাহিনী এবং ঘটনায় ট্রেন যাত্রার মতো বেশ মজার কেটে যেত। আবার বুটুন কি কাজ করত আদৌ ট্রেনের সহযাত্রীরা জানতে পারত না। কখনো এমন ভাব দেখাতেন যে সে পুলিশের কাজ করে। যাই হোক, একটা কাজ সে করত, তবে পরে জানা যায় নার্সিংহোমের সঙ্গে তার সংযোগ আছে। ওই সংক্রান্ত বিভিন্ন নার্সিংহোমে যাতায়াত করত। আর বুটুনদা কালুদার চা দোকানে আড্ডা মারত। মোটামুটি বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযোগ রাখত। মুখার্জিদা আর এক পুলিশ জয়নগর থেকে উঠত, সৌরভ পুলিশ। তাকে বলতো, কি বাবা সৌরভ, তুমি জলের পুলিশ না স্থলের পুলিশ? সে বলতো, কেন বলুন তো? তখন মুখার্জিদা বলতেন, না, পুলিশরা কখনো কোনো মানুষ বিপদে পড়লে সেই স্থলে বলেন কিনা, জলে বিপদে হলে বলেন আমরা স্থলের পুলিশ, আর স্থলে বিপদ হলে বলেন আমরা জলের পুলিশ। তখন কম্পার্টমেন্ট জুড়ে হাসির রোল চলতে থাকে। আবার মুখার্জিদা বলতেন, সৌরভ পুলিশের ভালো সুবিধা আছে। কি সুবিধা আছে মুখার্জিদা? না, অনেক কিছু শহর জুড়ে রেস্তোরাঁ আছে, হোটেল আছে। সেখানে পুলিশরা তো আর টাকা পয়সা দিয়ে খায় না। মাঝে মধ্যে হোটেলে রেস্তোরাঁয় গিয়ে বলে 5টা পার্সেল করে দিতে হবে। তখন বেচারা মালিকরা বাধ্য হয়ে পড়ে। তা না হলে হোটেলে যদি একটা কেস ঢুকিয়ে দেয় তাহলে ব্যাস, হোটেল রেস্তোরাঁর
ব্যবসা চটে উঠে যাবে। তারা কি করতো? তারা এইভাবে পুলিশের জুলুমবাজি কতদিন আর সহ্য করবে? তারা দেখলো সারাদিনের অনেক খরিদ্দার আসে, বড় ছোট অনেকে মাংস কিংবা অন্য তরিতরকারি খেলো না, তার ফেলে না দিয়ে রেখে দিত পুলিশ বাবাজির জন্য। পুলিশ বাবাজি বুঝলো বেশ ভালো ভালো খাবার বেশ ফ্রিতে পাওয়া যায়, ছাড়বে কেন? তখন আরেকজন বলল, তাই নাকি? এরকম হয় নাকি? তখন সৌরভ পুলিশ হাসতে থাকে। অন্য বলতে অন্যরা তখন মানে ঘৃণায় এক থু বলে থুতু ফেলতে থাকে। এভাবে মুখার্জি তার নানান অদ্ভুত মজার গল্পে মেতে উঠত সবাই। সময়টা বেশ কেটে যেত। কম্পার্টমেন্টের ঠিক অপোজিটে উঠত দক্ষিণ বারাসাত থেকে প্রকাশ, স্বপন, শিবেশ। ওঠার আগে হুড়োহুড়ি করতো কে আগে গিয়ে ট্রেন কম্পার্টমেন্টে উঠতে পারে। এসে ঠেলাঠেলি শুরু করতো। এতে সাধারণ পাবলিক রেগে গিয়ে বলতো, এরা মাস্টার না অন্য কিছু। তখন প্রদীপদা বলতো, ও জোগাড়ের কাজ করতে যাচ্ছে, ব্যাগের ভিতরে লুঙ্গি গামছা খুলে কাজকর্ম করবে, ওদের জীবন আবার কীরকম হবে। এরপর মুখার্জিদা বলতেন, বারাসাত মানে 12 অসতের সমান। তার মধ্যে স্বপন, শিবেশ, প্রকাশ আরও আছে। এদের মধ্যে শিবেশ বয়সে সকলের থেকে ছোট, কিন্তু তার দৌরাত্ম্য সকলের থেকে বেশি। কারো হাত ধরে টানাটানি, কারো জড়িয়ে এমন করে ধরত ছাড়াতে বেশ সময় লাগে। তো আমি একবার হাত ধরে এমন মোচড় দিয়েছিলাম, তারপর থেকে আর আমাদের সাইটে ওঠে না, ঠিক বিপরীত দিকে ওঠে থাকে। মুখার্জিদা বলতেন, শিবেশ নবতারা বার এবং রেস্টুরেন্টে কাজ করে, কারণ তার নবতারা স্কুলে টিফিনের খাওয়ানোর ফিরিস্তি সকলের কাছে শোনায়। সেজন্য তার স্কুলটা নবতারা বার অ্যান্ড রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছিলেন মুখার্জিদা। শিবেশ বলতেন, আমাকে কোনো টিফিন নিয়ে যেতে হয় না। তখন মুখার্জিদা বলতেন, তা শিবেশ বাবাজি কোনো কিছু করতে হয় না? শিবেশ তখন বলে, না, একটু আধটু ফাইফরমাস শুনতে হয়। তখন মুখার্জিদা বলতেন, ও বুঝেছি, তাহলে তো একটু জল তুলতে হয় ও প্লেটে ধুতে হয়, তাই না? আপনি মুখার্জিদা কী সব বলেন? শিবেশ বলতে থাকে ও হাসতে থাকে। একবার একান্ত হয়েছে কি, শিবেশ কম্পার্টমেন্টে উঠে ঠেলাঠেলি করে সেজন্য একবার ঠিক পিছনে ফিরে আছে। তখন মুখার্জিদা পেন নিয়ে শিবেশের পিছনে লিখে দেয়, IBP হইতে সাবধান। মোটামুটি এইভাবে চুপচাপ কনভেন্টে চলে যায়। তারপর স্কুলে গিয়েছে, টিচাররা বলা হচ্ছে, IBP হতে সাবধান মানে কি? কারা বা লিখলো? তারপর তারা অনুভব করলো, হ্যাঁ, শিবেশ তো শুনেছি ট্রেনে ঠেলাঠেলি করে, হয়তো কেউ লিখে দিয়েছে। তো IBPর অর্থ বা কী? তারপর মুখার্জিদাকে সকলে ধরলে মুখার্জিদা বলেন, IBPর অর্থ মানে IBP মানে ইন্ডিয়ান বোগা পাঁটা। শিবেশ খুব রাগারাগি শুরু করলো। তখন সবাই বলল, ঠিক আছে, মুখার্জিদাকে ফাইন করা হবে। মুখার্জিদা বলল, কি আর করা যাবে? কি খাবে বলো তোমরা? বলল, ছানার সন্দেশ 2 পিস করে। ঠিক আছে। এইভাবে নানা রসিকতা, নানা আনন্দে হইচইয়ের মধ্য থেকে ট্রেন কম্পার্টমেন্টে একজনের গন্তব্যস্থলে উপস্থিত হতো এবং দিন শেষে আবার পুনরাবৃত্তি ঘটত। এভাবে চলত ট্রেন কম্পার্টমেন্টের জীবনযাপন।